হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলুন, একটু বলা যায় না সাথে? হে রাসূল, জোরে জোরে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ভাইরা মানো, এই জন্য মাহে রমজান বরকতের মাস। সুবহানাল্লাহ, রাগ করতেছেন নাকি বাজান? এই মাসটা বরকতের মাস, মাহে রমজান। আল্লাহ তুমি আমাদেরকে পৌঁছায় দাও, সকাল সন্ধ্যা এই আমলটা আপনারা করবেন। আল্লাহুম্মা বারিক লানা, বলেন অসুবিধা আছে? আমার পাশে মাওলানা বসা আছে, এই যে জাদরুল আলেম, এজন্য আলেমের দুঃখ রতনে রতন চিনে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। মাশাআল্লাহ, এই দোয়াটা বেশি করে পড়বা সকাল সন্ধ্যা। এরপরে আপনাদেরকে একটা আমল দিয়ে যাইবা জানলে, আমার প্যারা নবী নূরে মুজাসসাম নবী, তিনি হলেন হায়াতুন নবী। আল্লাহু আকবার। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি আলাইয়া হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূলের জন্য মায়া হয় না? আমার রাসূল হলেন হায়াতুন নবী। অনেক ছাগল পাগল বলছে নবী মরে গেছে, সুতোর বাড়ি মানে দরকার। আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবী বলেন, আমার রওজার পাশে যারা আসবে, মান ইসতাতা মিনকুম আইয়ামুতা ফিল মদিনা, হুজুর বলছে আমার মদিনায় যারা আসবে, হে আমার সাহাবী উম্মতরা, তোমাদের যার সামর্থ্য আছে মদিনায় মরো, তাহলে আশহাদু লিমান মাতা বিহা, হুজুর বলছেন আমি দয়ার নবী তার জন্য জান্নাতের সুপারিশ করে দেব। আল্লাহু আকবার। মদিনায় আমার রাসূল ঘুমায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জোরে জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, জোরে আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। ঠিক কিনা বলুন? আমার মায়ের নবী নূরে মুজাসসাম নবী মদিনায় ঘুমায়। আল্লাহ আকবার। আর আমাদের কিছু লোকেরা রাসূলের বিরোধিতা করে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়ায়ে কুফর, যারা নবী রাসূলদের সম্মান খাটো করে বাজান, এটা করা কাফেরের কাজ। কথা বলেন না কেন? আমার দয়ার নবী, আহা, যিনি না হলে দুনিয়ার কিছুই হতো না। ভাইরা আমার, দরদিরা আমার,
আমার রাসূল হলো হায়াতুন নবী। এই জন্য হুজুরকে তোমরা সালাম দাও। আসসালাতু জোরে আসসালাতু একজনে হয় না, একটু মন দিয়ে গান। আপনারা যদি এরকম বোবা সাজেন অস ক্যাম্বাল হয়ে যায় বাবা। এই জন্য আসসালাতু জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা ভাইরা আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ আপনারা পড়বেন প্রতি জুমায় 80 বার, শুক্রবার মা বোনেরা আসরের নামাজ পড়ার পর যুবক ভাইয়েরা আমল দিয়ে যায়। বেঁচে যদি থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। যদি মরে যাই আর তো বলা হবে না। 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার নামাজ আসরের পর বসে পড়ে এই আমল করবেন। আবার ঘুমের সময় 80 বার আমল করবা। আল্লাহ নবীকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর ঘুমের সময় ডান কাতে হেলান দিয়ে ঘুমাবেন। বালিশের পর ডান হাত থাকবে। এই জন্য রাসূলকে দেখা দরকার। যেরকম আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ মৃত্যুর আগে হলেও একবার তোমার রাসূলকে দেখাও। হুজুর বলছেন আমাকে যে স্বপ্ন দেখবে, হ্যাঁ সেজন্য বাস্তবেই আমাকে দেখলো। আর হুজুরকে যারা স্বপ্ন দেখবে তারা জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ বিহামদি। ভাই আমার আমাকে রাগ করছেন নাকি? আপনাদের কাছে দোয়া চাই। অতিথিরা আসছে, আমিও বাজানের কাছে দোয়া চাই। আল্লাহ আমাদের দেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। যেরকম আমিন। আল্লাহ মদিনার সনদে দেশ তুলুক। আল্লাহ তুমি ইরানকে বিজয় দান করো কাফেরদের উপরে। যেরকম আমিন। ইরান দুঃখ করেছে, আমি একা হয়ে গেলাম। আমি কত রাষ্ট্রকে সাহায্য করেছি, কাতার, তারপরে ইরাক, তারপরে দুবাই, বিভিন্ন রাষ্ট্রকে সাহায্য করেছে, চীনকে, কিন্তু কেউ আজ তার পাশে নাই। তিনি বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। দেখেন ইসরায়েলদেরকে শেষ করলো আমার ইরান, ঠিক না? পাপের শহর ইসরায়েলের তেল আবিব একদম উড়াই ফেলাইছে। পরে দেখছে যে বেকায়দা, আর আমাদের ওই খাল হরমুজ খাল দিয়ে যায় তেল, এটি বন্ধ করলেই তো শেষ। পরে যাইয়ে পাল ধরলো, পরে যুদ্ধ থামে, আবার লাগবে ইনশাআল্লাহ তাআলা। এই ইরানের ভিতরে খোরাসানে ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবে। আর ইসরায়েল ফিলিস্তিন পুরো আমিহা ইসলাম প্রতিষ্ঠা করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী হলেন, হুজুর বলছেন মাহদী হলো আমার ওলাদে আব্দুল মুত্তালিব। লাস্টে ইমাম মাহদীর কথা বলছে, তিনি হলো জান্নাতের সরদার। আমার রাসূলের যেরকম আচরণ হবে ইমাম মাহদী আলাইহিস সালামেরও সেই একই কায়দা। ইমাম মাহদী আলাইহিস সালামের আমলে একটা আঙ্গুর ফলের গাছ হবে, ৭০,০০০ মানুষ একটা ডালের নিচে আশ্রয় গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। ওকে, আল্লাহর কাছে বলি আল্লাহ এমন একটা পার্লামেন্ট আমরা চাই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ওকে, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন রাষ্ট্রের ক্ষমতা দেই যাকেই দিক আল্লাহ বলছেন তার 4টি তখন কাজ ফরজ হয়ে যায়। সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে।
এইটা আমরা চাই। আল্লাহ আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সূরা আম্বিয়ার মধ্যে আছে আল্লাহ বলছেন এ রাষ্ট্র চালাবে আমার হক বান্দারা। এই জন্য এদেশ ইসলামী রাষ্ট্র হোক, বলেন আমিন। আল্লাহ আমাদের দুই চোখ দিয়ে যেন দেখে যেতে পারি মালিক এ বাংলার জমিনে কালেমার পতাকা উঠতেছে। হাত উঠান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালাও, ঘরে ঘরে জ্বালাও, সারা বাংলায় জ্বালাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আমি যখন বলবো দিন ইসলাম, আপনারা বলবেন কায়েম হোক, ঠিক আছে? এজন্য বক্তার সাথে শ্রোতাদের তাল দিতে হবে, তাহলে ওয়াজ মানানসই হয়। আলহামদুলিল্লাহ। আর যদি আপনারা বোবা সাজান, ওয়াজ হবে না। বলো দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, কায়েম হোক। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তাগুদের দলেরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকের জাতেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ভাইরা আমার, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, আমার বাংলার জমিনে সাদাবাজি চলবে না, এটা হারাম। কথা কয় না? আমার সাথে একটু তাল দিও, তাল দিও। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে যদি এদেশ ইসলামী রাষ্ট্র করো। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, আমার বাংলার জমিনে সুদ বন্ধ, ঘুষের গোষ্ঠী বন্ধ হবে, এটা হারাম। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা হাফেজে কোরআন আছেন বাজান নেই, ভুল বললে প্রতিবাদ করবেন, আর হক বললে দোয়া চাই। আল্লাহ সুদ হারাম করেছেন। সুদের সবচাইতে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনা করা, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ কি? আল্লাহ বলছেন হে রাসূল, বড় গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। কি মুফতি সাহেব কথা বলেন? এই জন্য আলেম না হলে, এই জন্য সন্তান আলেম বানাও। আমার আব্বা জান আমাদের আলেম বানাইছে বাজান। 19টা ভাই নয়, 4টা মরছে, এখনো 15টা বাইসে আছে। 7 ভাই, 5টা বক্তা। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান আলেম হবি, জান্নাত মিল জায়েগা। ওকে, আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হবে। সবচাইতে সূর্যের চাইতে বেশি আলো হবে। আপনি আমি যদি আলেম হই, আমার আব্বা আম্মার মাথায় এমন একটা টুপি আল্লাহ দিবেন যার আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন মাশাআল্লাহ। ভাইরা মানো, এই জন্য সুদ চলবে না, এটা হারাম। একটা বার একটু চলেন দি, মদিনার সনদ দিয়ে এই বাংলার জমিন চালান। আল্লাহু আকবার। পরিবর্তন আসবে, দেখবেন চিন্তাই থাকবে না, ঠিক না ভাইরা আমার? তবে আমার এই আলুহালি, এই পশ্চিম আলুহালি মধ্যপাড়ার লোকেরা সুদ খায় না। আপনারা বেশি বেশি আলুর ঘাটি খান বাহে, কিন্তু সুদ খায়েন না। আমার দরদিরা, বগুড়া জেলার মাটি আল্লাহর অলির ঘাটি। জোরে কোন বগুড়া জেলার মাটি আল্লাহর অলির ঘাটি। বগুড়া জেলার মাটি রে আল্লাহর অলির ঘাটি রে। বগুড়া জেলার মাটি আল্লাহর অলির ঘাটি। একটু তাল দিতে পারেন না? কারণ আপনাদের এই বগুড়ার
মাটিতে শুয়ে আছেন আল্লাহর মেহমান হযরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আপনারা তো বোঝেন না অনেকে বাজান, যারা আলেম তারা বোঝে। শোনারে আল্লাহর ওলিদের যে কত মর্যাদা, এইটা আমরা অনেকে দিতে জানি না। আল্লাহর ওলির সাথে বিরোধিতা করা যায় না। মান আদালি ওয়ালিয়ান, বলুন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু লাহু বিনহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলেন আমার বন্ধু ওলির সঙ্গে যারা বিরোধিতা করে আমি আল্লাহ পাক তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর ওলি আপনাদের এই মাটিতে ঘুমায়েছে বাজান, মহাস্থানগড়। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোক জান্নাতে নেওয়ার সুপারিশ করবেন। আল্লাহু আকবার। প্রথম হলো আম্বিয়া, শুহাদা, আল উলামা, যারা হক্কানি আলেম ওলি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আপনারা রাগ করতেছেন নাকি? আপনাদের এই জায়গা বগুড়া জেলায় যত আলু হয়, সারা বাংলার জমিনে এরকম কোন জেলায় আলু নাই। এই জন্য এই জায়গা আইসে আমরা আলুর ঘাটি পছন্দ করি। আজ তাই আমাদের খাওয়াইছে, লে লে আলুর ঘাটি খা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আলু তো ভালোই লাগলো ভাই। ভাইরা আমার, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, রাগ করতেছেন, আমার বাংলার জমিনে কোন ভাই কোন ভাইয়ের সম্পদ জোর করে খাইতে পারবে না, এটা হারাম। তবে এই বগুড়া জেলায় এরকম নাই, এই জায়গাও আছে। আল্লাহর কসম, ইসলামী রাষ্ট্র হোক ইনশাআল্লাহ তাআলা। যদি কেউ জুলুম করে খাস, বাড়ির সম্পদ পাশার উপর ডান্ডা মারা হবে। কথা বলেন না কেন? শরীয়তের হক কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আমার বান্দার যদি 1 বিঘা জমিন কেউ খাস, 7 তবক আসমানের বেড়ি আল্লাহ আমার আপনার গলায় পরাই দিবে। আপন ভাইকেও ঠকানো যাবে না। এ দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, জোরে কোন আল্লাহু আকবার। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, আমার বাংলার জমিনে কোন ভিক্ষুক থাকবে না। জোরে কোন ঠিক না বেঠি? যাকাত দিতে আপনি বাধ্য হবেন। আল্লাহর কসম করে বলি বাজান, যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। যাকাত দিলে সম্পদ পাক হয়ে যায়। এই জন্য ভাইরা আমার ওয়াজের পজিশনে আসতে আধা ঘন্টা সময় লাগে। কথা বোঝেন না? সব আনলোড করা মামা। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা যাকাত দাও। এই বাংলার জমিনে যদি যাকাত দেয়, এই দেশে যত ভিক্ষুক আছে কোন ভিক্ষুক থাকবে না। রহিমউদ্দিনের 100 বিঘা জমি আছে, দাও 300 মণ ধান। বাইতুল মাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পদ বন্টন করতেন। কোন এলাকায় যদি গরিব থাকতো, সেখানে খাবার নিজের মাথায় করে পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। আর আমাদের দেশের যতই যে মন্ত্রী হইছ, কোন সোনার চাঁদ রাত 2টা 2:30টার সময় দেখবেন নাকটাকে ঘুমাচ্ছে, খোঁজ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন ছিলেন। ওনার দায়িত্ব হলো উনি রাত্রে ঘুমাতেন না বাজান। একখান তরবারি ওমরের জন্য এনাফ। আর আল্লাহ পাক আছে, কয়েকজন ওনার শাগরেদ বলছে, হুজুর আমিরুল মুমিনিন, আপনার সাথে তো কোনো বডিগার্ড নাই। বলছে, বডিগার্ড আমার এই তরবারি, আর আমি ওমর, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এরকম বহুত ঘটনা আছে ভাইরা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমির আমরা চাই। আল্লাহ আমার এই বাংলাদেশে তুমি
হযরত ওমরের মতন নেতা দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই দেশে কোনো চোর চুরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান দিয়ে যারা, আল্লাহ পাক বলেন আমার বিধান অনুযায়ী যারা বিচার করো নাই তারাও হলো কাফের। যখন কি সূরা মায়দার মধ্যে এসেছে তারা হলো কাফের। আর 2 নম্বর হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই নাই, বিচার করে নাই, তারা হলো জালেম। আর যে ব্যক্তি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কথাকার হাত উঠান, কার কথা? আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে আমাদের। জোরে কোন ঠিক কিনা? নিজের সন্তান চুরি করছে, বলল যা আমারই তো ছেলে, ওরে বাঁচাই দে। আল্লাহ কোরআন পাকে বলছেন চোর চুরি করলে হাত কাটো, আর বিশেষ বলছে 3 বছরের জেল দাও। এখন মানবেন কোনটা? আল্লাহটা মানতে হবে না? একটু কথা বলেন, কারটা মানবো আমরা? তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, এই যে মাস চলতেছে বরকতের মাস, মাসটার নাম রজব। যদি কোন কি আরো আস্তে কোন কি? এই যে এখন বাড়াইতেছে বলিও আসিয়াম। আমার দরদি যারা আছেন এখানে, যেহেতু আমার টাইমের ভিতরে আমার থাকা লাগবে, আমার পরে আমার আব্বা জান আসবে। এখন টাইম কত বাজান? 26 বাজে। আচ্ছা, এই জন্য এই বরকতের মাস পেয়ে আমরা খুশি না বেজার? একটু কথা বলেন, খুশি না বেজার? এই যে শবে মেরাজ, এই যে 27 রজব গেল, আমার দরদিরা আপনারা কি রোজা করেছিলেন? হ্যাঁ। আর বিদাত ফতোয়া দেওয়ার জন্য বসে আছে মাওলানারা। হাইব্রিড বক্তা বের হয়েছে আমাদের দেশ। এই জন্য এদেরকে ঝালাই করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। অনেক জায়গা আমি এদের ধোলাই দেই লেখাপড়া। এই জন্য আমি 100 খান কিতাব রয়েছে এই দুনিয়ায়। জোরে কোন আল্লাহু আকবার। ভালো মাসআলা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কোন আমি 100টা কিতাব থেকে দলিল দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু হাইব্রিড বক্তারা বলেছে আমার আল্লাহর সাথে নাকি আমার প্যারা নবীর নূরে মুজাসসাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেখা হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ হযরত ইকরামা আন কাতাদা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। আল্লাহু আকবার। শরীফুল আকলাম সিদরাতুল মুনতাহা। আপনারা সিদরাতুল মুনতাহা চেনেন? সিদরুন মানে হলো বড়ই, কথা সিদরুন মানে মুনতাহা মানে বড়ার একেবারে শেষ। এখানে যে সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষ আছে, বড়ই গাছ, এখান থেকে জান্নাতের নহর প্রবাহিত হয়েছে। আল্লাহু আকবার। আমাদের দেশের অনেক মৌলবীটা জানে না। কয়েকদিন আগে আহমদুল্লাহ সাহেব, আপনাদের ইউটিউবে বিশাল ভাইরাল বক্তা, ভাইরাল হলে যে বড় আলেম হয় তা না। আবুল কালাম আজাদ কাজী ইব্রাহিম বলেছেন আল্লাহর সাথে হুজুরের দেখা হয়নি সরাসরি। এই জন্য বলি মৌলবীরা তোমরা মাওলানা না, মৌলবী বলবো। ভালো করে লেখাপড়া করো। দলিল মুআজামুল কাবীর
মুজামুল আওসাতের মধ্যে আসেন আমার নুনে মুজাসসাম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শরীফুল আকলাম সিদরাতুল মুনতাহা থেকে উপরে আল্লাহু আকবার একেবারে হযরত জিবরিল আমিন ওখানে থমকে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আমিন আমি সামনে যেতে পারবো না। হুজুর আমি যদি সামনে যাই আমার 600 খান ডানা পুড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বন্ধুকে কিভাবে আবার বাইতুল্লাহর কাছে নিয়ে যাব? আমি যাব না হুজুর, আপনি যান। আল্লাহু আকবার। সেখানে কপালের দুই চক্ষু দিয়ে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনিহি, কপালের দুই চক্ষু দিয়া আমার আল্লাহকে সরাসরি দেখেছেন। হাত উঠান, নারে তাকবীর। আমার ইউটিউবার ভাইরা আছো, কাহারু মিডিয়া, জান্নাতের আলো 24, সিদ্দিকিয়া মিডিয়া যারা আছেন ভাই এইটা প্রচার করো যে নবী না হলে দুনিয়ার কিছুই হতো না। বাজান আমার আল্লাহকে দেখেছেন সরাসরি দুইবার, একবার হলো মাররাতান বি বাসারিহি, কপালের দুই চক্ষু দিয়া, মাররাতান বি ফুআদিহি, অন্তর চোখে আমার আল্লাহকে দেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহকে দেখা কি দোষ? কথা বলে ভাই আমার, এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে জানাই দেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আরো জোরে আল্লাহু আকবার হয় না? নারে তাকবীর। ভাইরা মানো আল্লাহর কোরআন শুনবেন, আল্লাহু আকবার বলবেন। তারগীবের মধ্যে এসেছে আল্লাহর কালাম শোনার পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, এমন অবস্থায় যদি কেউ মারা যায়, মুসলমানেরা আল্লাহ পাক বলেন সে বিরি হিসাবে জান্নাতি। আল্লাহর কালাম আপনাদের অসুবিধা হচ্ছে বাজান? এই জন্য আমার রাসূলের মেরাজ সত্য, যারা হুজুরের মেরাজকে অস্বীকার করে তারা হলো মুরতাদ। কথা বলেন ঠিক কি না? অনেকে বলছে ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহকে দেখেছেন। হায় হায়, আমাদের আল্লাহকে দেখা কি দোষ? কথা বলেন না কেন? আমরাও আল্লাহকে দেখতে পাবো। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমারু লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, এদিক তাকান বাজান। হুজুর বলছেন তোমরা তোমাদের রবকে দেখতে পারবে হে আমার উম্মতেরা। তোমরা কামা তারাউনা হাদাল কমার, তোমরা আকাশে চাঁদ দেখো না? বলে জি হুজুর। লা তুযাম্মুনা ফি রুয়াতিহি, এই চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, ঠিক আমরা আমার আল্লাহকে, আমাদের রবকে আমরা পূর্ণিমার চাঁদের মতন দেখব। সুবহানাল্লাহ, এটা হাদিস। আল্লাহ তোমার দিদার আমাদের দিয়ে দিও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। ভাইরা মানো আপনারা সামনে আসতেছে শবে বরাত। আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। নাসাই শরীফের মধ্যে এসেছে, অরিজিনাল আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা, এই শবে বরাত
ইয়ানি লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের অর্ধ রাতকে বলা হয় শবে বরাত। এই শবে বরাত হলো ফারসি শব্দ। আপনারা এই শবে বরাতে অনেকে ফতুয়া দেয় মানুষ, আপনারা এই দিনে হালুয়া খাবেন, রুটি খাবেন, গোশত খাবেন, কোনো অসুবিধা নাই। যেরকম আলহামদুলিল্লাহ ওই দিনে তোমরা রোজা করবে। ফাকুমু লাইলাহা, হুজুর বলেন তোমরা ওই রাত্রে ইবাদত করবে নফল কি, ওয়াসুমু নাহারা, আর দিনের বেলা তোমরা রোজা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফু মিন শাবান, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে যারা ইবাদত করবে তারা ভাগ্যবান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ওই বছরে ওই রাত্রে আল্লাহ পাক তাদের নাম লিস্টি করেন যারা দুনিয়ার আসবে, আর যারা মারা যাবে সকলের নাম লিপিবদ্ধ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিচে চলে আসেন, সুবহানাল্লাহ। আর বান্দাদের এসে বলে কে আসো বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কে আসো গুনাহগার, গুনাহ শেষ, কে আসো আবাবি ফাওয়াফিয়াহু, আল্লাহ পাক তার অভাব দূর করে দেবেন। আর কে আসো গুনাহগার, আল্লাহ গুনাহ তার মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ ভাই আমার, এই লাইলাতুল হাত উঠান আমার বাজান যারা আছেন। আর আমার পরে আমার বাপ আসতেছে 98 বছরের মুরব্বী, এখনো টান দিলে মনে হবে 16 বছরের পোলা। ভাইয়ের আমার, ওয়ামান আশবাআ সাইমান সাকাহু আল্লাহু মিন হাউদি শারবাতান লাম ইয়াদমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ইবনে মাজাহ শরীফ, তাবারানী, বাইহাকি, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। হুজুর বলেন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ইফতার করতেছিলেন, তখন ভালো খাবারের কথা বললেন। আল্লাহর নবী বলেন রে আমার সাহাবীরা, ওমান আশবাআ সাইমা, যে ব্যক্তি এই মাহে রমজান পেল আর পেট ভরে যদি কোন রোজাদারকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার আমাকে দান করেছেন। আমি রাসূল ঘোষণা করলাম হাউজে কাউসারের পানি আমি রাসূল তাকে পান করাবো, ওই বেহেশতের পানি একদম হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহু আকবার। সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর সে আর কখনো বেহেশতে পিপাসা অনুভব করবে না। যেরকম আল্লাহু আকবার। আমার মায়ার রাসূল নূরে মুজাসসাম নবী, আহা যে রাসূল না হলে কিছুই হতো না, আমাদের সকল পথ দেখাই দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। এই রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। রাসূলের মহব্বত আছে।